আমাদের অটো মালিক সমিতির আমি সহসভাপতি এবং আমরা সভাপতি নিয়ে আমরা এই রেনুর জন্য বিভাগীয় যে কমিশনার যে স্যার আছে সিটি কর্পোরেশন তার কাছে গেছি। সে আমাকে এই রেনু পুরান 2610টা প্লেট যেটা আছে হিরণ মেয়ের আমল আর কামাল মেয়ের আমলের থেকে এই রেনু গুলোর জন্য আমরা গেছি। তাই এই রেনু দিতে আছে 24,000 টাকা করে ধার্য ধরি আর কি। মানে 6 বছরের এই রেনুর ফি 2 বছর মাপ দিয়ে গেছে, 4 বছরের রেনুর ফি সে ধরছে আর কি। ধরার পরে আমরা রেনু করতে আছি। মানে এখন প্রায় 900 মতন মানে রেনু করা হয়েছে আজকে আর এবং 24,000 করে টাকা দিচ্ছি। আপনাদের দাবি কি? আমাদের দাবি মানে আমরা রেনু করতে আছি যেন অবৈধ গাড়ির জন্য বলছে অবৈধ গাড়ি থাকতে পারবে না, এটা আমার কমিশনার বিভাগীয় কমিশনার স্যারাই বলছে। আমরাও বলছি হ্যাঁ স্যার অবৈধ গাড়ি যদি থাকে তাহলে আমরা রেনু করে লাভ, আর অবৈধ গাড়ি না থাকার আমরা বিপক্ষে আর কি আমরা আছি আর কি। অবৈধ গাড়ি থাকতে কেন? এখন আপনার রেনু করার পর কি অবৈধওয়ালারা তারা চলতেছে? হ্যাঁ, তারা ওই একভাবেই চলতে আছে, তাদের ধরতেছে না, এইটাই আপনাদের অভিযোগ যে অবৈধ গাড়ি যারা চালায় তাদের আটক করে না কেন? আটক করে না কেন? তাহলে আমরা 24,000 টাকা করে একটা প্লেট রেনু করে দিতে, তাহলে আমাকে লাভটা কি হয়েছে সেটা বলেন। সেটাই আমাদের একটা প্লেট 24,000 টাকা করে রেনু করছি, আমরা চাই ওই গাড়িগুলো সাইডে যাক এবং রাস্তাও ট্রাফিক যান মুক্ত। অবৈধ গাড়ি আপনারা উচ্ছেদ চান? উচ্ছেদ চাই। আমরা বৈধ মালিক, বৈধ মালিক। অবৈধ গাড়ির বিরুদ্ধে আমরা দীর্ঘদিন সংগ্রাম করার পর সিও স্যার বলছে যে ঠিক আছে আপনারা একটা টোকেন রেনু করান। রেনু করার পরে আমরা অবৈধ গাড়ি ধরবো, ধরে বৈধ গাড়ি চলবে। তো এখন হিরণ সাদেক মেয়ার যে টোকেন দিয়ে গেছে সেই টোকেন চলছে এবং বর্তমান টোকেন চলছে। বৈধ অবৈধ টোকেন আছে না থাক সব গাড়ি একই মানে বরাবর চলছে। তাহলে আমরা লোন করিয়া আমরা সুদে টাকা না কিস্তি উঠাইয়া এই গাড়িগুলি কেন আমরা রেনু করলাম 24,000 টাকা দিয়ে? একদিনের টোকেন নাই এবং টোকেন রেনু করে নাই বা সে যেভাবে চলছে আমরা এখন আপনাদের দাবি কেন এটা রেনু করলাম? এখন আপনাদের দাবি আমাদের দাবি যাতে অবৈধ গাড়িগুলি অবৈধ গাড়িগুলি রোডে না থাকুক এবং বৈধ গাড়িগুলি চলুক, এইটাই আমাদের দাবি। যাতে শহর শৃঙ্খলাবদ্ধ থাকবে এবং জনগণ আরাম আয়েসে চলাফেরা করতে পারবে, এটাই আমাদের দাবি। আর অবৈধ গাড়িগুলি তারা উচ্ছেদ করে দেয়, এটাই আমাদের দাবি। 28,000 টাকা দিয়ে এই গাড়িগুলি রেনু করলাম, তার কি হবে? আর আমাদেরকে সময় দিয়েছে মাত্র 1 সপ্তাহ। 1 সপ্তাহের ভিতরে এই গাড়িগুলি এই টোকেনগুলি রেনু করা সম্ভব না। আজকে 1 সপ্তাহ পরে 2 দিন ওভার হয়েছে, এখন আবার 200 টাকা করে জরিমানা এই 200 টাকা জরিমানা। আমাদের এমনি 24,000 টাকা দেওয়া আমাদের দায় হয়ে গেছে। আমাদের ঋণ করিয়া তারপর লোন করে আমরা টাকা দিতেছি, এর উপরে আবার 200 টাকা ধার্য করছে তারা। আর ঠিক আছে আমরা দিলাম, তারপরে তো আমাদের বৈধ আর অবৈধ গাড়ি সমান একইভাবে চলতেছে, তাহলে আমাদের রেনু করে লাগবে। আমরা চাই যাতে অবৈধ গাড়িগুলি শহর থেকে উচ্ছেদ হয়ে যাক এবং বৈধ গাড়িগুলি চলুক, এটাই আমাদের দাবি। আমাদের এই যে গাড়িগুলো রেনু দিতেছে, বৈধ অবৈধ সমস্ত গাড়ি মনে করেন চলতেছে, গাড়িগুলো বন্ধ করা হোক, অবৈধ গাড়ি বন্ধ করা হোক, বৈধ গাড়ি চালু করা হোক। এই যে আমরা রেনু করতেছি 24,000 টাকা দিয়া, বিভিন্ন জায়গায় দেওয়া এনজিও থেকে লোন নিতেছে, ডিসেম্বর মাস লোন পাই না, অর্থাৎ কোথাও লোনের জন্য দৌড়াইতেছি, লোনও পাইতেছি না। এক্ষেত্রে আমরা বলতে চাই যে অবৈধ গাড়ি ধরা হোক, আর যে আমাদের 200 টাকা করে পার ডে জরিমানা ধার্য করছে, এই 200 টাকা আমাদের ক্ষমা করা হোক। আমাদের জন্য সময় বাড়াই দেওয়া হোক, রেনুর মেয়াদ বাড়াই দেওয়া হোক। আমরা 200 টাকা 2 সপ্তাহ ঘোরা লাগতে পারে, তো 2 সপ্তাহ ঘুরতে হইলেও দেখা গেছে যে 14 দিন হয়ে যাবে, 2800 টাকা জরিমানা। এটা তো জরিমানা দেওয়া আমাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াইতেছে। আর অবৈধ গাড়ি যা চলতেছে তাদেরকে চলতেছে, কোনো জরিমানা হইতেছে না, তাদেরকে আটক করতেছে না, তাদেরকে ধরতেছে না, বরঞ্চ রেনুকৃত গাড়ি বরঞ্চ আটক করা হয়। এখন অবশ্যই আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমরা দৃষ্টি আকর্ষণ করছি, এটার সুষ্ঠু ফয়সালা করে দেব।